আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, আসলে খুবই দুঃখিত। আসলে কিছু বলারও নেই। বিষয়টা হচ্ছে আপনারা জানেন সবকিছু। এখন এই জন্য আর কি যত দ্রুত সম্ভব এই জুম কেন্দ্রিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, চলুন আমরা পরবর্তী আলোচনা শুরু করি। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যায়। খুব সুন্দর। অনেকে হয়তো বা দেখেছেন তো, 21-22 জন ছিল। সবাই আর কি, অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এত রাত পর্যন্ত ক্লাস করা যায়? ভাই আমরা গতবার আমি রাত নেই দিন নেই, কোনো টাইম নেই, প্র্যাকটিস করেছি, ক্লাস নিয়েছি। স্যার, কষ্ট করতে রাজি, সফলতা একটা অর্জন করতে পর্যন্ত হবে। বেঁচে গেছে, একটা পর্যন্ত বেঁচে গেছে অনেক সময়। আর ভাই আপনারা এই মাত্র 10টা মিনিট যে চেঞ্জ হলো, এতে করে আগ্রহ হারিয়ে ফেলছেন, তাহলে যাব কোথায়? আচ্ছা, চলেন আমরা পরের অংশটা আলোচনা করি। তো বিষয়টা হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম যে ছাপচিত্রের সবচেয়ে প্রাচীনতম মাধ্যম হলো কাঠখোদাই। এটি প্রাথমিকভাবে সাদা কালো ছিল, পরবর্তীতে সেটা রঙিন ভাবে উপস্থাপন করা হচ্ছে এখন বর্তমানে। এবং আহ এখনো সাধারণত আমরা প্রিন্ট মেকিং বলতেই সাধারণত সাদা কালোটাই বিশেষ করে চয়েস করি, কারণ সাদা কালো কিন্তু আবার দেখা যায় যে যখন সাদা কালো করা হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আর কি এটা করা যায়, কিন্তু যখন রঙিন করতে যাবেন তখন রংটাকে বিভিন্ন ভাবে রোলিং করতে হবে। সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় এবং অনেকটা জটিলতা রয়েছে। সুতরাং এখানে সাদা কালো ব্যাপারটাই হচ্ছে সবচেয়ে সহজ ব্যাপার। এজন্য বলা হচ্ছে যে কাঠ খোদাইয়ের বৈশিষ্ট্য ক্ষেত্রে, কাঠ খোদাইয়ের খোদাইয়ের দাঁড়ান এক মিনিট, বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হলো, আচ্ছা এটা দরকার নেই, ওটা লিখবো কোনো দরকার নেই, ওটা লেখা দরকার নেই, আমি একটু ছোট্ট করে মূল বিষয়টা লিখে দিই। ব্ল্যাক প্লে, ব্ল্যাক প্লে, ব্ল্যাক প্লে অ্যান্ড ব্ল্যাক প্লে অ্যান্ড হোয়াইট প্লে। স্যার, ভালো একটা আইডিয়া আছে, এটা একটু শুনবেন। বলুন। স্যার, এই যে লেখাগুলো এখন লিখে লিখে আমাদের এই দেখাইতেছেন না স্যার, হুম। স্যার এই লেখাগুলো যদি স্যার এই প্রশ্নটাই আপনি মানে লেখানো থাকে বা লেখা থাকে এইখানে এক জায়গায়, এইটাই তো আমাদের সবাইকে দেবেন এই একই প্রশ্ন, তারপর ওইটা দিয়ে আমাদের প্রতিটা লাইন লাইন দেখাবেন আর বুঝিয়ে দিবেন, তাইলে আমাদের সময়ের মানে এটা সুন্দর হয়। আমি যে আসলে এগুলো লিখবো সেই সময়টাই আমার নেই। ও আচ্ছা স্যার। মানে আমার এগুলো হচ্ছে হ্যান্ড নোট, আমি হ্যান্ড নোট গুলোই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গতবার তো আমি পড়িয়েছিলাম, সব বুঝেছি। নোট আছে, সব আছে, মানে শীট সব আছে, এই সাবচিত্রটা সব শীট আছে। কিন্তু ওইগুলো সরাসরি আপনাদেরকে আমি দিতে চাচ্ছি না, কারণ ওই যে শীট গুলো, ওগুলো অতটা মানসম্মত না, যেটা এটা এগুলো হবে। না স্যার, আমি সেটা বলি না, এই আমাদের দ্বিতীয় ব্যাচ প্রথম ব্যাচ আমি সবাই আমি কি বুঝতে স্যার পেরেছি এরকম তো। লিখে লিখে। হ্যাঁ, লিখে জি লিখে স্যার, ও বলতে কি, আচ্ছা। মানে এই যেটা করছি এটা দেখা যাচ্ছে আপনার ক্লাসে থাকলেন, একটু ক্লাসে বসে বসে লিখলেন। হ্যাঁ, মানে সেটা আমি তো এই ক্লাসটা যদি আমার বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 15 মিনিট, 15 মিনিটে কিন্তু ক্লাস আমি শেষ করে দিতে পারি। আমি কেন এত কষ্ট করছি বলেন তো?
এত রাত জেগে কেন কষ্ট করার কোনো না প্রয়োজন স্যার, আছে? আমাদের জন্যই করতেছেন স্যার, দেখেন, সেইটা তো এবার আমি একটু বুঝতেছি। বলি, হ্যাঁ আমি কিন্তু বুঝতে, আপনি আমার সহজের জন্য বলেছেন, আমি সেটা বুঝতে পেরেছি, এবং সময় জি কমের স্যার। জন্য বলেছেন। এই যে লিখছি, সমান কেটে কেটে হ্যাঁ স্যার। লিখতে হচ্ছে, এটা একটা অসুবিধা হচ্ছে, মানে এত কষ্ট করার দরকার নেই, মানে আপনি তো আমাকে এটাই বলবেন, আপনি এটাই বলছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি হ্যাঁ তো স্যার, কথাটা যাতে বুঝতে আপনার পারছি। সময়টা মানে ই হয়, আমরা মানে অনেকটা সময় আপনার সাথে মানে হ্যাঁ, আমি কথা বুঝতে বলতে পারি বা পেরেছি। ক্লাস কিন্তু করতে পারি। বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ স্যার। যে যখন আমি এটা সরাসরি, এটা কিন্তু দুইটা সিস্টেম করা যায়। একটা আমার যে নোট করা আছে, এই নোটগুলো সাধারণত আমি কিন্তু ওই ক্যামেরায় ছবি তুলে এটাকে আবার ওই এডিট করে আবার কিন্তু এই ফন্ট, এই মানে লেখায় রূপান্তর করা যায় আর কি, মানে ওয়ার্ড ফাইল করা যায়। কিন্তু সেটা করলে আসলে কি হবে জানেন, ক্লাসের একটা যে মজা থাকে, যে বসে বসে লিখছি, ক্লাস করছি, এই ব্যাপারটা কিন্তু তখন ও থাকে না। আচ্ছা আচ্ছা। ওই শুয়ে পড়ে দেখা যাচ্ছে ক্লাস দেখলাম, স্যার ক্লাস হলো, এই ক্লাস নিছে, মূল বিষয়টা বুঝাই দিছে, ব্যাস আমি পড়ে নিলাম। কিন্তু এই যে আপনি আমার সাথে বসে লিখছেন, আবার আমার সাথে বসে বসে কথা বলছেন, আমিও লিখছি, দেখেন ব্ল্যাকবোর্ডে যেরকম স্যাররা লিখে লিখে করায়, এরকম হয়। দুইটা সিস্টেমে ক্লাস নেওয়া যায়। একটা সিস্টেম হচ্ছে আমি সরাসরি মানে ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে দাঁড়িয়ে মূল বিষয়গুলোটা উপস্থাপন করে দিলাম, পরবর্তী শিটটা থেকে দিয়ে দিলাম। কিন্তু এই হ্যান্ড নোট গুলো, জি যে স্যার। গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এগুলো তো আমি দেখা যাচ্ছে যে আমাকে তো আবার লিখতে হবে, সেটা একটা সমস্যা তৈরি হবে। এই জন্য সরাসরি আমি চাচ্ছি কি, যে একবারেই কিন্তু আপনাদের এটা হয়ে যাক, মানে আমার এটা লেখাও থাকলো, শীট আকারও থেকে গেল, আবার দেখা যাচ্ছে যে আপনাদের উপকারও হলো। সবকিছু ভেবেচিন্তে আমি এটা করেছি। আমি যে জানি না যে এখান থেকে এটা লিখিত শীট এখানে নিয়েছিলাম, আমি সুন্দর সুন্দর লাইন বাই লাইন পড়ায় বুঝাই দিলাম, দিয়ে আমার 15 মিনিটে শেষ হয়ে গেল, এটা আমি জানি, এটা আমি বুঝিও। কিন্তু আপনি যে ক্লাস করছেন বসে বসে, এই ফিলটা তো আপনার মধ্যে আসবে না। তখন আপনি ওই 2-5 মিনিট ক্লাস, একটু রান্না করছে, স্যার কি বললো একটু মূল বিষয়টা শুনে নিয়ে তারপরে নিজের মতো করে পড়ে পড়ে নিলাম, মানে আপনার সিস্টেমটা হবে তখন এমন। কিন্তু আপনি যে ক্লাস করছেন, ক্লাস হচ্ছে, এই ফিলটা কিন্তু আপনার মধ্যে থাকবে না। আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। জি স্যার। আচ্ছা, এবার আপনি বলেন যে আসলে কি, মানে আপনার মতামতটা জানান। না স্যার, বুঝতে পারছি না। আমি স্যার আপনার জন্য বলছি, আমি স্যার আমি আমি তো জানি তো ক্লাস যে করতে আপনি রাজি, আমার ক্লাস করতেছি। দুঃখটা বুঝে বা আমার কষ্টটা বুঝে আপনি এটা বলছেন, বা এই যে লেখালেখির যে ব্যাপারটা, মানে একটা জটিল বিষয়, বারবার ভুল হয়, এগুলো আবার চেঞ্জ করে লিখতে হয়, অনেকগুলো ব্যাপার। তো এই ক্ষেত্রে দেখা যায় যে জি স্যার। আপনার একটু মনে হচ্ছে, স্যার না, এত রাতের বেলা স্যার এত কষ্ট করছে, এত কষ্ট দরকার ছিল না, তাই না? মানে আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি, জি কিন্তু স্যার, আপনার আসলে আমি জন্যই কোন বলছি। উদ্দেশ্যে করছি সেটা হলো, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি, আমার উদ্দেশ্য উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে এগুলো আমার সব ওয়ার্ড ফাইল হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনারা যে এখানে সরাসরি বসে বসে ক্লাস করছেন, সেই ফিলটা পাবেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম। বুঝলেন? জি স্যার। আচ্ছা, তাহলে কি হলো, ব্ল্যাক প্লে অ্যান্ড হোয়াইট প্লে, অর্থাৎ সাদা কালোর খেলা। অর্থাৎ এটা, হুম, সাদা কালোর খেলা, সাদা কালোর খেলা। দেখুন, সাধারণত আহ সাবচিত্রকে কি বলা হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্লে, অর্থাৎ সাদা কালোর খেলা। এতটুকু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভূমিকা লিখবেন। এরপরে কি টপিক রয়েছে, সাবচিত্র। সাবচিত্রটা আসলে কি, এবার আমরা টপিক লিখবো, সাবচিত্র। সাধারণত কোনো বিশেষ কার্ডকে গজ দ্বারা খোদাই করে আমি লিখতে পারি তাড়াতাড়ি, কিন্তু আমার ওই যে যে এটা ছিল না আগে, যে মানে কি বলে কিবোর্ডটা ছিল, ওই কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে। আমি কিবোর্ডে, আমি যে ল্যাপটপে লিখছি তো, এই জন্য ল্যাপটপে সব ইংরেজি লেখা। এবার সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। কিন্তু ওখানে একটা জিনিস সমস্যা হলে জি তখন স্যার, তো সব দেখে নিতে ইংরেজি পারতাম, লেখা। কিন্তু এখানে তো দেখে নেওয়ার কোনো অপশন নেই, সব ইংরেজিতে। এখন এতে করে একটু হ্যাঁ স্যার। হয়ে যাচ্ছে, এছাড়া কিছু না। এই যে বারবার মুছতে হচ্ছে, কাটতে হচ্ছে, ওইটা ওই কিবোর্ডটা থাকতে সমস্যাটা হতো না। আবার ওই যে কিবোর্ডটা আমি ব্যবহার করতাম খুবই সফট, ওই কিবোর্ডটা এখন বাজারে পাওয়া যাচ্ছে না। আমি কয়েক জায়গায় খুঁজেছি, অন্য আবার কিবোর্ড হলে আমার লিখতে পারো অসুবিধা হয়। ওই কিবোর্ডটা আমার ছোট থেকে আমি এই করি তো,
এই জন্য কিবোর্ডটা আমার কাছে দারুণ ইজি। তো তাহলে হয়তো পেয়ে যাব। আচ্ছা, সাধারণত কোনো বিশেষ কাঠকে গজ দ্বারা খোদাই করে কালি দ্বারা রোলিং করে রোলিং করে কাগজ বা কাপড়ে কাপড়ে সরি কাপড়ে ছাপ দিয়ে চিত্র তৈরিকে তৈরিকে ছাপচিত্র বা প্রিন্ট মেকিং বলে। এটা হচ্ছে সাধারণ কথায় আমরা এভাবে বলতে পারি যে সাধারণত আচ্ছা, প্রথম ক্লাসে ঢুকেছেন তা আবার পরের ক্লাসে ঢুকতে অসুবিধা কি হচ্ছে বুঝলাম না তো। আমি তো লিঙ্ক দিয়ে দিছি, তার অসুবিধা কোথায়? আচ্ছা, দেখি তো যে কি অবস্থা। আছেন কারা কারা? ও আচ্ছা, এখানে তো যুক্ত হতে পারেননি দেখতে পাচ্ছি। গ্রুপে তো দিয়ে দিলাম, তারপরও কি অবস্থা? আচ্ছা দাঁড়ান দেখি, ওটা শেয়ার করে দিয়ে আসি। উনিশতম তৃতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচে উনি কি নেই নাকি বুঝলাম না তো। দুই মেম্বার তো আছেন তো। আচ্ছা, এই যে আম, শামিমা আফরোজ, মানে ম্যাডাম, আপনি অবশ্যই যে আপনাদের যে গ্রুপটা আছে মানে আমি তো আপনাকে পার্সোনালি মানে করছি, মানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনি কি শুনতে পাচ্ছেন? শামিমা আফরোজ নামে যে আইডিটা, আপনি কি শুনতে পাচ্ছেন? শামিমা আফরোজ নামে যে আইডিটা। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ওই যে আপনি ওই যে একটা কাজ করবেন, সেটা হলো এই যে তৃতীয় ব্যাচের যে গ্রুপে আমি যুক্ত করে দিয়েছি না, আপনি ওই 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 গ্রুপে হ্যাঁ আছেন তো নাকি? কি স্যার বুঝলাম না। বলছি তৃতীয় ব্যাচের যে গ্রুপটা, ওই গ্রুপে আপনি নেই? তৃতীয় ব্যাচে হ্যাঁ। দেখেন, আমি একটা টিক চিহ্ন দিয়েছি, একটা লাইক দিয়েছি, আপনি লাইকটা কি পেয়েছেন? কোনটা স্যার বুঝতে পারছেন না। মানে এই যে মেসেঞ্জার গ্রুপ যেটা তৃতীয় ব্যাচ, মেসেঞ্জার গ্রুপে কি আপনি আছেন? হ্যাঁ স্যার লিংক তো দিয়েছেন আপনি, মানে আসছিল না এজন্য আমি মানে ফোন দিছি আপনার না কাছে, না, আপনি ওইটা মানে হলো দেখুন, লিংক আমি হচ্ছে দিয়েছেন ঠিক। না, এমনি সমস্যা নেই, তবে বিষয়টা হচ্ছে যে আমি তো ওই গ্রুপে দিয়ে দিয়েছি লিঙ্কটা, এই জন্য আপনাকে পার্সোনালি আমি পাঠাইনি। আমার কথা হ্যাঁ স্যার বুঝতে, পাইছি এখন এই জন্য তো ঢুকলাম। এখন তো আপনাকে পার্সোনালি আমি দিলাম, কিন্তু আপনি এতক্ষণ তো ঢুকতে পারেননি। না স্যার না কিন্তু এখন এখান থেকে পাইনি, আমরা কিন্তু এখান কি থেকে জন্য কিন্তু স্যার? 10 মিনিট আগে আমরা শুরু করেছি অলরেডি। স্যার তাহলে কি সমস্যা নাকি? সমস্যা না, মানে গ্রুপের লিঙ্কটা আমি গ্রুপেই দেবো, মানে গ্রুপের লিঙ্ক থেকে যুক্ত হবেন। আপনাকে পার্সোনালি তো এসএমএস ও আমি নতুন তাই আমি করেছি, কথা বুঝতে পারছেন? আপনি মনে হয় এখন আমার কথা বুঝতে পারেননি, আমি কি আবার বলবো? হ্যাঁ স্যার বলেন, আমি তো মনে অত বুঝি আচ্ছা, না। মানে বিষয়টা হচ্ছে কি, যে আমি আপনার পার্সোনাল যে মেসেঞ্জার, মানে আপনার যে মেসেঞ্জার, সেই মেসেঞ্জারের লিঙ্কটা দিয়েছি না গতকালকে বা গতদিন যেটা দিয়েছিলাম, বা আজকেও আমি আপনার মেসেঞ্জারে দিলাম না? হ্যাঁ হ্যাঁ। দিলাম, কিন্তু আমি তো আপনার পার্সোনালি মেসেঞ্জারে দেব না। এটা আপনি নতুন তাই আপনাকে আমি দিয়েছি। আপনাকে তো আমি ওই তৃতীয় ব্যাচের যে গ্রুপে যুক্ত করে দিয়েছি, গ্রুপের লিঙ্কটা আমি দেবো, ওখান থেকেই সবাই যুক্ত হচ্ছে, আমি কিন্তু পার্সোনালি কাউকে পাঠাচ্ছি না। শুধু আপনি নতুন তাই পার্সোনালি আপনাকে পাঠিয়েছি।
স্যার তাহলে সেটা কোনটা তা তো আমি বুঝতে পারছি না। দেখেন আমি লিঙ্ক দিয়েছি না, এই যে চতুরাঙ্গ আমি লিখে দেখেন, এই যে রয়েছে লেখা রয়েছে না, যে চতুরাঙ্গ 19তম চারুকলা নিবন্ধন হ্যাঁ, তৃতীয় ব্যাচ, এরকম কি কোনো গ্রুপের সাথে আপনি অ্যাড আছেন? আছেন তো দেখতে পাচ্ছি, স্যারের আইডি যে অ্যাড করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু ক্লাস স্যার শেষে আমি ক্লাস তো শেষে আমার বুঝতে সাথে কথা পারছি বলে না। নিন, সমস্যা নেই। এটা হতেই পারে, প্রাথমিক পর্যায়ে তো হতেই পারে। তবে আপনি আমার সাথে কথা বলে নিন পর ক্লাসের শেষে, হ্যাঁ? ঠিক ঠিক আচ্ছা, আছে স্যার। ওকে। দেখুন, যারা নতুন আছেন তাদের কিন্তু একটু অসুবিধা হতেই পারে, কিন্তু যারা পুরাতন হয়ে গেছেন তাদের অসুবিধা হলে তো আর মেনে নেওয়া যায় না। কিন্তু যে আমাদের এই যে শামীমা আফরোজ নামে ম্যাডাম, উনি কিন্তু আবার এক স্যারের ওয়াইফ আর কি। তো সেক্ষেত্রে উনি আসলে তো এইসব বিষয়ে খুব একটা আর মেয়েরা আসলে কত কিছু সামলাবে বলেন তো? বাচ্চা কাচ্চা সামলাবে, সংসার সামলাবে, নাকি হলো এইসব ক্লাস ঘোরার ডিম করবে বলেন তো? আমি হলে জীবনেও করতাম না। যদি আমি মেয়ে হতাম তাহলে আমি কখনো, আমাদের এসব করানো সম্ভব হতো না। সহজ কথা। স্যার ওই সময় পারতেন। হ্যাঁ, তাহলে আর কিছু বলার নেই। আচ্ছা চলেন আমরা স্যার একটু খুব চলি। কঠিন মনে হয়, কিন্তু করতে হয়, তখন আর কিছুই করার থাকে না। হ্যাঁ, বুঝতে পেরেছি আসলে। ঠিক আছে, চলুন আমরা পরবর্তী অংশ শুরু করি। তাহলে আমরা বুঝে নিলাম যে কালো হয়ে গেছে কেন? চালচিত্র সাধারণত কি? সাধারণত কোনো বিশেষ কার্ডকে গজ দ্বারা, গজ বলতে কি বোঝেন তো? আপনারা কি গজ বোঝেন? জি স্যার। গজ কি বলেন তো? স্যার ওই যে পরিমাপ করার একটা না না, ওই মানে ওই মাধ্যম। গজ এ গজ না। আচ্ছা, এই যে, স্যার সাদা কাপড় ঘেটে। না না না, সাদা কাপড়ও না। জি। আচ্ছা আমি একটু বলি, গজটা হচ্ছে আহ ছাপচিত্রের একটি টুলস। অর্থাৎ এই গজ হচ্ছে সাধারণত দেখতে অনেকটা কিছুটা ভি আকৃতির, কিছুটা ইউ আকৃতির, কিছুটা দেখা যায় মানে সূচের মতো। মানে এই যে আপনি আমাদের যে কাঠটা খোদাই করতে হয়, মানে তার খোদাই করার জন্য বিভিন্ন টুলস আর কি, এগুলোকে সহজ কথায় বা এগুলোকে কিন্তু সাধারণত গজ বলা হয়। কথা বুঝতে পেরেছেন কিনা? ও আচ্ছা, জি স্যার, বুঝছি বুঝছি। যেরকম আমরা ভাস্কর্যের জন্য, ওই যে ভাস্কর্যের জন্য ব্যবহার করতাম কি, ওই যে দেখবেন যে ভাস্কর্যের টুলস পাওয়া যায় তো, বিভিন্ন শেপের টুলস। এই টুলস আপনার কেউ কেউ কিনেছিলেন? জি স্যার, জি স্যার, এইবার বুঝছি স্যার, ওইটা কি গজ বলে সেটা জানতাম না। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে ভাস্কর্যের জন্য আমরা টুলস ব্যবহার করেছিলাম বিভিন্ন শেপের, আর এই ছাপচিত্রের ক্ষেত্রে এসে এটাকে বলা হয় সাধারণত গজ। ক্লিয়ার? জি স্যার। এবার দেখুন, এবার এর মজাটা, ক্লাসের মজাটা একটু বোঝার চেষ্টা করুন। এই যে আমি আপনার কাছে গজের কথাটা প্রশ্ন করলাম না, এই যে প্রশ্নটা আপনার কাছে করলাম, এই প্রশ্নটাই আপনার এখান থেকে 6 মাস পর্যন্ত মনে থাকবে যে না, ছাপচিত্রের যখন ক্লাস হয়েছিল ওই গজ নিয়ে কথা হয়েছিল। ঠিক বললাম কিনা? জি স্যার, কিন্তু অবশ্যই আমি স্যার। কিন্তু আমি যদি সরাসরি একেবারে চলে যেতাম তাহলে কিন্তু আপনি এটা, এইটা কখনো এরকমটা হতো না। এটাই হচ্ছে ক্লাসের উপকারিতা। আমি জানি আমার কষ্ট হচ্ছে, আমি জানি আমি এই সারাদিন কষ্ট করার পরে এই যে ক্লাস নিচ্ছি, কোচিং করাচ্ছি, স্কুলে যাচ্ছি, বাচ্চাদেরকে ব্যাচ করাচ্ছি, তারপর আবার এসে এই যে আপনাদের পড়াচ্ছি, মানে আমার কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু কি করব? সূর্যের মতো না পড়লে তো আর সূর্যের মতো আলো দেওয়া যাবে না, যাবে? না স্যার। তাহলে আচ্ছা, তাহলে আমরা সাধারণ কথা কি বলে সেটা কিন্তু বুঝে নিলাম, কিন্তু এবার আমরা দেখবো যে আসলে সাধারণ কথায় কি বলছে। সাধারণত বিশেষ কাঠকে গজ দ্বারা খোদাই করে কালি দ্বারা রোলিং করে, অর্থাৎ ওই যে প্রিন্টটা করা মানে খোদাই করা হয়, খোদাই করার পরে ওর উপরে কালি দিয়ে রোলিং করতে হয়। ওই যেরকম দেখেছেন দেয়ালে হচ্ছে ওই যে ইয়ে টানে দেখেছেন তো,
রুলার টানে, দেখছেন? জি স্যার। দেয়ালে রুলার টানে দেখছেন তো, ওই রকম দেখতে আর কি, কিন্তু ওইটাতে ওই রং না দিয়ে সেটাকে দেওয়া হয় হচ্ছে কালি দিয়ে, ওইটা ওই কাঠের উপরে এরকম করে রোল করা হয় অনেকবার, এরকম নিয়ে আসা হয় আবার যাওয়া, মানে এরকম সুন্দর করে মানে ঘষে দেওয়া হয় যাতে করে কালিটা উপরে সুন্দর অংশে লেগে যায়, এরকম। তারপর কি হয়, কাগজ বা কাপড়ে ছাপ দিয়ে চিত্র তৈরিকে ছাপচিত্র বা প্রিন্ট মেকিং বলে। মানে তারপরে কি হয়, ওই একটা কাগজ, ওই যে মেশিনটা দেখেছেন আপনারা, যে মেশিনে ওই মেশিনে দেওয়া হয়, ওই মানে সুন্দর করে কাগজটা ওখানে দেওয়ার পরে মেশিনের মধ্যে ঢুকাই দেওয়া হয়, দিয়ে ওই এটা ঘোরাতে হয়, মানে স্ট্যান্ডটা ঘোরাতে হয়। হ্যান্ডেলটা ঘোরালে আস্তে 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 সুন্দর করে মেশিনের মধ্যে যায়, আবার উল্টো ঘোরালে এটা আবার বেরিয়ে আসে। মানে ওই যে চেপে দেওয়া হলো, ওই চেপে দেওয়াতে একটা কাগজের উপরে ছাপ পড়ে যায়। এইটা এভাবেই কিন্তু সাধারণত ছাপচিত্র করা হয়। বিষয়টা হচ্ছে এমন, অন্য কিছু না। এবার আসুন, যদি আমরা একটু ভালোভাবে বলতে চাই, তাছাড়া তাছাড়া প্রিন্ট মেকিং বা প্রিন্ট মেকিং বা ছাপচিত্র, সরি, হলো কাগজের উপর মুদ্রণ প্রক্রিয়ায় মুদ্রণ প্রক্রিয়ায় শিল্পকর্ম তৈরির কৌশল, শিল্পকর্ম তৈরির কৌশল। আচ্ছা, তাহলে আমরা এভাবে ছাপচিত্র যখন সংজ্ঞা পড়বে, তখন আমরা এভাবে এতটুকু লিখে দিলেই সাধারণত হয়ে যাবে, আর কিছু লেখা লাগবে না। এবার যদি ছাপচিত্র বলতে কি বোঝায়, তখন একটু ডিটেল লিখতে হবে। ডিটেল আর একটু কি লিখবেন? তখন আরো কিছু কথা ওখানে লিখে দেবেন। দেখা যাচ্ছে লিখলেন, ছাপচিত্র মূলত করা হয়, ছাপচিত্র মূলত করা হয় গাছের কাঠ থেকে। তাহলে আমরা যদি সংজ্ঞা পড়ে, তাহলে এইটুকু লিখে দেবো, এই এতটুকু, এতটুকু লিখে দেবো। কিন্তু যদি বলতে কি বোঝায়, তখন আবার আমরা একটু সংজ্ঞাটা তো লিখবোই, প্লাস হলে তার সাথে আরো কিছু লিখে দেবো। ছাপচিত্র মূলত করা হয় গাছের কাঠ থেকে, এজন্য প্রয়োজন হয়, এজন্য এজন্য প্রয়োজন হয় প্রয়োজন হয় নরম কাঠ। এই নরম কাঠগুলো এই নরম কাঠগুলো সাধারণত পাইন, দেবদারু, গাছ ইত্যাদি, এই নরম কাঠ সাধারণত পাইন, দেবদারু ইত্যাদি গাছের হয়ে থাকে। তবে
পাইন কাঠই বিশেষ করে ব্যবহার করা হয়। সবার লেখা শেষ? সবার লেখা জি শেষ স্যার, তো? সবটা লেখা হয়। জি স্যার। লেখা শেষ তো? স্যার, আমার সামান্য একটু বাদ আছে। এই দেখেছেন তো, আমার সাথে লিখে পাচ্ছেন না। এইবার এবার কি হবে দাঁড়ান, আমি একের পরে এত গতি বাড়াবো আপনারা লিখেই পারবেন না। এর পরেরটা হচ্ছে আমাদের আপনি লিখতে থাকেন যারা লেখেননি। আর এর পরের এটা হচ্ছে যে সাবচিত্রের উপকরণ নিয়ে কথা বলছি। হ্যাঁ, সাবচিত্রের উপকরণ নিয়ে কথা বলবো। স্যার হয়েছে। লেখা শেষ? লেখা শেষ? লেখা শেষ হয়েছে? জি স্যার। সাবচিত্রের উপকরণ। আমরা ব্যাস কি করব, সাবচিত্রের উপকরণ নিয়ে কথা বলবো, কি কি উপকরণ আসলে প্রয়োজন হয়। এটা আমরা একটু বোল্ড করে দিলাম। আমার এখন থেকে ভয় হচ্ছে জানেন তো, বলেন তো কি ভয় হচ্ছে, দেখি কার মাথায় কিরকম স্যার ওই বুদ্ধি যে থাকে। কেটে যাইবে স্যার। কেটে যায় কেটে যায়, আমার এখন থেকে চিন্তা হচ্ছে যে কখন কেটে যায় কখন কেটে যায়। আচ্ছা, অবশ্য 10 মিনিট আগে থেকে সংকেত দেয় যে 10 মিনিট আছে কিন্তু। আচ্ছা, এক নাম্বারটা হলো, আচ্ছা, এর কালারটা চেঞ্জ হয়ে গেল কেন, আজব তো। হুম, তাহলে কি হলো, আমরা দেখবো হচ্ছে প্রথম প্রাথমিকভাবে লাগে লাগে হচ্ছে কাঠ। কাঠ। 2 নাম্বার কি লাগবে, কালি। 3 নাম্বার কি লাগবে, রুলার। তারপর কি লাগবে, কাপড়। তারপর কি লাগবে, মেশিন। তারপর কি লাগবে, প্যালেট। এই প্যালেটটা হচ্ছে ওই যে, মানে ইঙ্ক তো একটা কৌটায় থাকে, ওই কৌটা থেকে সাধারণত একটা প্যালেটের উপরে ফেলে দেওয়া হয়, রংটাকে ফেলে ওই, মানে ওই যেরকম রং ওই রোলারে যেরকম লাগায় নিতে হয় না, হাড়ি মানে এই যে বালতির মধ্যে নিয়ে যেরকম যারা রং করে দেখেছেন তো, ঠিক তেমনি এটা ওই যে যখন হচ্ছে রংটা ওই রুলারে সুন্দর করে লাগিয়ে নেওয়া হবে, ওইটা রুলার না বলে আমরা রুলার বলি। রুলার। রোলার, এই রোলারে সাধারণত ওই, মানে মনে করেন যেটা প্যালেটে ওই সুন্দর করে কালিগুলো দেওয়া ঢেলে দেওয়া হয়, ঢেলে দিয়ে ওই রোলারে সুন্দর করে এক পাশ করে করে এক পাশ করে সুন্দর করে রোলারের চতুর্থ সাইডে সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়, যাতে এইবার 10 মিনিট টাইম আছে সংকেত দিয়েছে, আধা ঘন্টা শেষ। ওকে। অনেকে বলে স্যার আপনি পারেন কি করে, আমি পারি, হয়ে গেছে সব, অটো হয়ে জি গেছে স্যার, তো। সেইটাই তো বলি। আচ্ছা। স্যার আপনার দ্বারাই সম্ভব। না, আরো কত ব্যক্তি আছে, জব মেডিসিনে দেখেন রাত সারাদিন ক্লাস নেয়, সারাদিন, দেখছেন? বিদ্যাবাড়ি, তারপরে জব মেডিসিন তো সারাদিন ক্লাস নিচ্ছে, সারাদিন। তারা পারে কি করে? পারতে হবে, না পারলে হবে? মানে না স্যার, চাকরিটা অবশ্যই পারতে অতটা হবে স্যার। সহজ না যে আপনারা যেরকম অনেকে সহজ মনে করে, সহজ ব্যাপার কোনো ব্যাপার না। সেটা তাদের জন্য আলাদা বিষয়, কিন্তু আমার কাছে অতটা সহজ বলে মনে হয় না, এই জন্য আমি এত খাটাখাটনি করি। প্যালেটটা বুঝে গেলেন, এবং আহ প্যালেটটা কি জন্য প্রয়োজন হয় সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে প্রয়োজন হয় হ্যান্ডমেড পেপার, কাপড়। হ্যান্ডমেড, হ্যান্ডমেড পেপার বলতে কি জানেন তো? মশার জন্য যেটা ব্যবহার করা হয়। না, এই হ্যান্ডমেড পেপারটা হচ্ছে মূলত তৈরি হয়েছে ওয়াটার কালারের জন্য। হ্যান্ডমেড পেপার, সরি,
হ্যান্ড পেপার অথবা হচ্ছে কার্টিস পেপার। ও আচ্ছা। এই মনে করেন হ্যান্ডমেড পেপার অথবা কার্টিস পেপারই ছাপটা মূলত নেওয়া হয়। আগে তো কাঠে করলাম, কাঠের উপর করার পরে ওই কাঠটাকে খোদাই করে করে, আচ্ছা আমি একটু ছোট্ট করে দেখাই আপনাদের, দাঁড়ান 1 মিনিট, দেখালে খুব ভালোভাবে বুঝবেন। দেখাচ্ছি, ওয়েট কর। কিন্তু আবার তো মানে সমস্যা আছে, তো নিয়ে আসতে গেলে আবার আমাকে আমার পেজে যাইতে হবে, পেজে যেয়ে তাই নিয়ে আসতে হবে। আচ্ছা গেলাম আপনাদের জন্য, জান এই পেজে আসলাম। পেজে এসে এবার পেজের প্রোফাইলে গেলাম। ওরে বাবা, আমার 1K ফলোয়ার হয়ে গেছে নাকি? পেজে যে 1K ফলোয়ার হয়ে গেছে, 1,000 মানুষ। দাঁড়ান আমি এগুলো একটু সেভ করে নিই, সেভ করে আপনার দেখাচ্ছি। সেভ ইমেজ, আমি এটা সেভ করি কোথায়, সেভ করি কোথায়, পিকচারের মধ্যে সেভ করি। 2 নম্বর ফটো, পিকচারে সেভ করলাম। আচ্ছা, এবার একটু দেখাই আপনাদের, সেটা হলো সবাই কি দেখতে পাচ্ছেন, দেখা যায়? জি স্যার। হ্যাঁ। এইটা জি হলো, স্যার, দেখা যায়। এইটা মূলত হচ্ছে এই যে প্রিন্ট মেকিং হচ্ছে মেশিনটা হচ্ছে এইটা হচ্ছে মূলত মেশিন। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সাধারণত, এই দেখেন এই যে কাগজ, এই যে কাগজ, এটা কিন্তু একটা কাগজ, কার্টিস পেপার একটা, হ্যাঁ। আমরা মূলত কাজ করেছিলাম একটা তালা নিয়ে, তালা আর ওই যে সিটকিনি নিয়ে আর কি, আমাদের এই কলেজের তালা এবং ওই সিটকিনিটাই আমরা মূলত ওই খোদাই করে করে আর কি, ওই যে কাগজ কাঠে করেছিলাম। তারপরে কাঠের সাপটা দিয়ে, কাঠটা কিন্তু এই নিচে ফেলানো, এই যে নিচে দেখতে পাচ্ছেন না, এই যে নিচে আছে না, এই দেখতে পাচ্ছেন জি স্যার। হাতের জি নিচে রাখা, স্যার। এই কাঠটা কিন্তু এই কাঠটা কিন্তু একটা প্লেট টাইপের, মানে সেটা তক্তা টাইপের করা। ওই কাঠটা আমরা প্রথমে খোদাই করেছিলাম গজ দিয়ে, গজ দিয়ে খোদাই করে ওর উপরে কালি লাগাইছিলাম। কালি লাগানোর পরে এই যে সেই কালিটা দেওয়ার পরে এই যে মেশিন, ওই মেশিনের মধ্যে দিয়ে সুন্দর করে এই এই যে হাতলটা দেখতে পাচ্ছেন, এই বড় হাতল, এই হাতলটা ঘোরানো যায় ওই জাহাজের মতো। ওই জাহাজে দেখেছেন যেরকম করে ঘোরায় না, ওই ঠিক তেমনি ওইটা হুম। ঘোরায়, এরকম ঘোরাতাম। ঘোরানোর পরে তারপরে তো ওর উপর দিয়ে ভিতরে মেশিনের ভিতরে চলে গেলে কিছুক্ষণ রাখার পরে 2-1 মিনিট পরে আবার উল্টো করে পাক দিলে ওটা বেরিয়ে আসতো। বেরিয়ে আসলেই মূলত আমরা সাধারণত এই যেটা দিয়েছিলাম ওর মধ্যে সেটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসতো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আমি মনে হয় আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি প্রিন্ট মেকিং সম্পর্কে। জানি না কতটুকু বুঝেছেন, তবে আশা করা যায় যতটুকু দেখিয়েছি কম বেশি বুঝতে পেরেছেন আশা করি। এরপরে 8 নাম্বার, 8 নাম্বার কি হচ্ছে, তারপিন। বলো তো তারপিনটা কেন প্রয়োজন হয়, দেখি কার মাথায় কিরকম বুদ্ধি, কে জানেন? তো ওইটা আটকাই রাখার জন্য। না, আর কেউ? বলেন বলেন।
এটা কি কোনো কালার? না, ওটা কালার না। একটু বলি, এই যে তারপেন, তারপেনটা মূলত মানে ওই যে রংটা থাকে বা ইংটা থাকে, ওই ইংটাকে সাধারণত হালকা করে। যেরকম আমরা ওয়াটার কালার যখন ব্যবহার করি তখন কি হয়, ওয়াটার কালার ব্যবহার করার সময় আমরা যেরকম জল দিয়ে এটাকে বেশি হালকা করি না, বা অ্যাক্রিলিক জি ব্যবহার স্যার। করার সময় যখন আমরা অ্যাক্রিলিক কালারটাকে হালকা করতে চাই তখন একটু বেশি করে একটু জল দেই, জল দিলেই কিন্তু সেটা হালকা হয়ে যায়। ঠিক তেমনি আপনি যখন এই যে প্রিন্ট মেকিং এর জন্য যে ইঙ্ক ব্যবহার করবেন, ইঙ্কটা যদি আপনি হালকা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে, টারপিন ব্যবহার করতে হবে, অথবা আপনাকে ব্যবহার করতে হবে লিনসিড অয়েল, জুট তেল। যে আপনি একটা দুইটা দিলেই হয়, শুধুমাত্র ওই একটাই থাক, দিতে হবে না, একবার আলাদাভাবে দিলে অবলিক দিয়ে দিলে হয়। লিনসিড অয়েল, লিনসিড অয়েল, তারপরে হচ্ছে তিসির তেল, এগুলো দিতে পারেন। ঠিক আছে, সর্বশেষ ড্রাই প্যালেট। এই ড্রাই প্যালেটটা মূলত ব্যবহার করা হয়, এই ড্রাই প্যালেটটা মূলত ব্যবহার করা কি জন্য জানেন, এই ড্রাই প্যালেটটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে আহ যখন আপনি এই কাজটা করবেন রোদে শুকানোর জন্য, এক ধরনের প্যালেট পাওয়া যায়, ওটা সুন্দর করে তো আটকে রোদে রেখে দেওয়া যায়, অথবা আপনি কাগজটাকে সুন্দর করে উপরের অংশটা আটা দিয়ে লাগায় আপনি সেটা সরাসরি একটা দড়িতে টাঙিয়ে রাখতে পারেন, মানে ব্যাপারটা এরকম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে করণ কৌশল, তাপচিত্রের তাপচিত্রের করণ কৌশল, তাপচিত্রের করণ কৌশল। ওকে, এই করণ কৌশলটা জি কিভাবে স্যার। কাজ করে একটু বলি। আছে করণ কৌশলটা বলতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করে সাধারণত পুরো বিষয়টা, মানে ওই যে সাবচিত্রটা আপনি করবেন সেটা কোন কোন, মানে স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন সেটা। তো 1 নাম্বার পয়েন্ট হলো লে আউট করে নিতে হবে, লে আউট করে নিতে হবে। 1 মিনিট আছে আর, প্রথমে লে আউট করে নেওয়া, লে আউট। 2 নাম্বার হচ্ছে টাইম নেই, চলে যাবে টাইম, পার্ট খোদাই। 3 নাম্বারটা হলো লেআউট স্থানান্তর, লেআউট, লেআউট স্থানান্তর এটা আগে দিলে ভালো হতো। স্যার লেআউট স্থানান্তর কি? দেখুন, লেআউট মানে হচ্ছে সাধারণত কোনো কাগজের উপরে, বা আগে আপনি সুন্দর করে এঁকে নেবেন কি